নমস্কার দর্শক বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। দেখা যাচ্ছে সোনা গাড়ি করে কোথাও একটা যাচ্ছে, যেতে যেতে সে একজন ভদ্রমহিলাকে আর তার দুটো মেয়েকে একসঙ্গে দেখতে পায়। দেখে সোনার ছোটোবেলাকার কথা মনে পড়ে যে তার মাও তাদেরকে এইভাবেই নিয়ে যাওয়া আসা করতো। তখন সোনা কল্পনা করে যে রূপা তাকে বলছে যে আমি তোমার জন্য মরে গেলাম আর মাও তোমার জন্য এত কষ্ট করছে। তখন সোনা বলে, সরি পাতামে, আমি কিচ্ছু মনে রাখতে চাই না, কিচ্ছু না, আমি তোমাদের মুখ আর দেখতে চাই না। তারপর ওখান থেকে সে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে দীপা বেরিয়ে পড়ে সেই বাড়িতে যাওয়ার জন্য, যেই বাড়িতে তাকে রান্না করার জন্য ডেকে পাঠানো হয়েছে। এরপরে সাক্ষ্যদীপ চলে আসে সামনে। দীপা বলে, স্যার আমি 7টার মধ্যে চলে আসবো। তখন সাক্ষ্যদীপ বলে, আমার কাছে 7টা মানে 6টা 59, 7টা 1 নয়। তখন দীপা বলে, ঠিক আছে স্যার। এদিকে দেখা যাচ্ছে জয় উর্মিকে বলছে যে ভিক্টর তো ঠিকই বলছিল উর্মি। তখন উর্মি বলে, তুমি কি বলতে চাইছো? আমি দিদি, সোনারূপা এদেরকে সবাইকে ভুলে গিয়ে উৎসবে সামিল হব? জয় বলে, না না, আমি সেটা বলতে চাইনি উর্মি। তখন উর্মি বলে, মানেটা তো সেটাই দাঁড়ালো, এখনও ওরা কোথায় আছে আমরা কেউ কিচ্ছু জানি না। জয় বলে, স্বার্থপর কেন বলছো নিজেকে? উর্মি বলে, কেন বলবো না বলো তো? দীপকে দিদি সবসময় ভালোবেসে এসেছে, নিজের ছেলের মতো ভালোবেসেছে, নিজের ছেলেই মনে করেছে। ওর জন্যই আমি সোনারূপাকে মায়ের মতো ভালোবাসতে শিখেছি। সেখানে ওরা না থাকলে আমি কি করে আনন্দ করব বলতে পারো? এই পুজো পার্বণের দিনগুলোতে না ওদের অভাবটা আরো বেশি করে আমি বুঝতে পারি। সে ঘিরে ধরে, সেখানে আমি কি করে বলে কাঁদতে থাকে উর্মি। জয় সামলাতে থাকে। উর্মি বলে, আমি ওদেরকে খুব মিস করি জানো তো, খুব ফাঁকা ফাঁকা লাগে। জয় বলে, তুমি তো তাও চোখের জলে সেগুলোকে প্রকাশ করতে পারো, আমি কি করব বলো তো? একটা সময় সেনগুপ্ত বাড়িতে সব থেকে আদরের ছেলে আমি ছিলাম, আর আজকে সব থেকে হেল্পলেস ছেলে আমি। মা বাবা ওরা আদৌ কোনোদিনও ফিরবে কিনা জানি না, কোথায় আছে সেটাও জানি না। দাদাই বউ দিদি সবাই বাড়ি ছেড়ে চলে গেল, আমি কিভাবে সংসারটাকে টানবো? একবারের জন্য কেউ ভাবলো না উর্মি। জয়ের চোখে জল। ভিক্টর আসে জয়ের কাছে। জয় বলে, ভিক্টর তুমি ছিলে তাই জন্য আমি সংসারটাকে বাঁচাতে পেরেছি, থ্যাংক ইউ ভাই। ভিক্টর বলে, আমি যে তোমাদের কাজে আসতে পেরেছি এটাই আমার জন্য অনেক। ভিক্টর বলে, এই বাড়ি থেকে আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু নিজেকে বদলাতে পেরেছি অনেকভাবে। নাহলে সবাই জানে যে আজকের ভিক্টর আর আগের ভিক্টরের মধ্যে কোনো পার্থক্য নেই। অনেকটা পার্থক্য আছে, অনেকটা। আজকের ভিক্টর আর আগের ভিক্টর সম্পূর্ণ আলাদা। তখন উর্মি বলে, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। উর্মি বলে, আমার মনে হচ্ছে মা কিছু একটা খোঁজ পেয়েছে। মা সেদিন ফোনে কথা বলছিল, কিন্তু কার সাথে সেটা আমাকে বললো না, আমিও বুঝতে পারলাম না, কিন্তু আমার মনে হয়েছে যে মা কারো খোঁজ পেয়েছে। ভিক্টর বলে, জয় বলে, কিছু বুঝতে পারলে না তুমি? উর্মি বলে, না, তবে আমি সেটা বুঝেই ছাড়বো। আমার খুব মনে হচ্ছে যে এবার সবাই খুব শিগগিরই ফিরে আসবে বাড়িতে। দাদা দিদি সোনারূপা সবাই ফিরে আসবে। একটা মেয়ে বেশি দিন তার মায়ের উপর রাগ করে থাকতে পারে না, ওদেরকে ফিরতেই হবে। এদিকে দেখা যাচ্ছে চোখ পুরো বাড়িটাকে আর কি, চারুদের সূর্যের পুরো বাড়িটাকে বেলুন দিয়ে সাজানো হয়েছে। চারু চোখ বন্ধ করে সোনাকে উপরে নিয়ে যাচ্ছে। আর এদিকে দীপাও চলে এসেছে সেই বাড়িতে। দীপা কলিং বেল বাজালে চারু চলে আসে, বলে, সরি আমার একটু দেরি হয়ে গেল। তখন বলে, আরে এসজি এসো এসো, না না কোনো ব্যাপার নয়। তখন দীপা বলে, আমি তাড়াতাড়ি সব রান্না করে দেবো, সময়ের মধ্যে হয়ে যাবে। চারু বলে, তুমি এত টেনশন করো না, সব কিছু হয়ে যাবে। দীপা বাড়িটাতে এসে একটা অদ্ভুত অনুভূতি হয়, বলে যে কি অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার, মনে হচ্ছে যেন আশেপাশে আমার খুব চেনা মানুষ আছে, আর এই বাড়িটাকেও খুব চেনা বলে মনে হচ্ছে আমার, মনে হচ্ছে খুব আপনজন থাকে এখানে। এরপরে দীপাকে রান্নাঘরে নিয়ে আসে চারু, বলে, দেখো এখানে আমি সব গুছিয়ে রেখেছি, আমি তো তোমার মতো অত ভালো রান্না করতে পারি না, কিন্তু তুমি আমাকে বলো কি হেল্প লাগবে, আমি তোমাকে করে দিচ্ছি। তখন দীপা বলে, আমি সবটা দেখে নিচ্ছি। তখন চারু বলে, আচ্ছা ঠিক আছে, দিয়ে চারু অন্য জায়গায় যায়। দীপা রান্নাঘরে রান্না করতে থাকে। এদিকে ওপরে সোনা রেডি হচ্ছে, আর সেই সময় সে দীপার কথাগুলোই ভেবে যাচ্ছে, যে এই সময় দীপার সাথে তার ফার্স্ট মিট হয়েছিল, মানে তার মায়ের সাথে, আর তার মা তাকে জড়িয়ে ধরেছিল, সেই মুহূর্তগুলোর কথাই তার মনে পড়ছে। সোনা বলে, কিছুক্ষণ আগেই তো সব কিছু ঠিক ছিল, তাহলে আবার হঠাৎ করে এরকম ফিলিং হচ্ছে কেন আমার? কেন এরকম অদ্ভুত লাগছে, যেন আবার আমার কোনো কাছের মানুষ আমার কাছেই আছে। এদিকে সূর্যও চলে আসে, বলে যে এই এত বছর ধরে এই শহরটাতে আছি, কোনোদিনও নিজের বলে মনে হয়নি, কিন্তু আজ বড্ড নিজের বলে মনে হচ্ছে, যেন মনে হচ্ছে আমার কাছের মানুষেরা আমার কাছেই আছে। এদিকে দীপা রান্নাবান্না সব জোগাড় করে ফেলেছে, রান্নাও শুরু করে দিয়েছে। এদিকে সোনা উপর থেকে বলে, এত সুন্দর রান্নার গন্ধ কোথা থেকে আসছে? যখনই সে নিচে নামে দেখার জন্য দেখে যে রান্নাঘরে তার মাই রান্না হচ্ছে, দেখে তো সে আবার কেমন করতে থাকে। এদিকে চারু সূর্যকে ফোন করে যে তাড়াতাড়ি বাড়ি আসার জন্য, যে বাড়িতে গেস্ট চলে আসবে, তুমি প্লিজ তাড়াতাড়ি বাড়ি চলে এসো। সূর্য বলে, হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব আমি কাজ সেরে চলে আসছি। সূর্য বলে, আজকে আমি বাড়ির প্রতি একটা অদ্ভুত টান কেন অনুভব করছি, সে তো রোজই সোনা আমার ফেরার অপেক্ষায় থাকে, তবুও আজকে যেন আলাদাই একটা অনুভূতি হচ্ছে।
চারু বলে কি সুন্দর গন্ধ বেরিয়েছে এসজি, তাহলে খেতে কতটা ভালো হবে। চারু বলে এই দেখো আবার এসএস ফোন করেছে। ফোন করে বলে কি হলো, কি বলবে তুমি? সূর্য বলে না না, আমি খুব তাড়াতাড়ি ফিরছি, এটাই বলার জন্য আমি ফোন করলাম। সূর্য বলে তুমি যাকে রান্না করার জন্য বলেছিলে, আই থিঙ্ক আমি না ফেরা অবধি উনি থাকবেন, মানে ওনাকে একটু থাকতে বলো। আমি তোমাকে বলেছিলাম না যে আমি ওনার সাথে মিট করতে চাই, সেই জন্যই আর কি। থাকলে ওনার সাথে দেখা হয়ে যাবে, আর আমিও দেখবো তোমার কেমন বন্ধু হয়। চারু বলে অফকোর্স, ওকে। খুব খুশি হয়ে যায় চারু। সূর্য মনে মনে ভাবতে থাকে আমি তোমাদেরকে ভুলেও ভুলতে পারি না। কিভাবে ভুলবো বলো? আমার মেয়েটাকে শুধু ঠিক করার জন্য আমি তোমাদেরকে অনেক কষ্ট করে ভুলে আছি। আমার হাত ছেড়ে চলে যাওয়া ছোট্ট রূপা মা, চোখের সামনে কিভাবে সবটা শেষ হয়ে গেল। সব ভুলিয়ে রেখেছি দীপা, তোমাকে, রূপা মাকে, আমার মা বাবা সবাইকে, বাড়ির সবাইকে। এদিকে দেখা যাচ্ছে সূর্য বাড়িতে চলে আসে, হাতে অনেক গিফটের প্যাকেট। আর দীপা তো দেখে ফেলে সূর্যকে, দেখে তো পুরো অবাক হয়ে যায়। আর ওদিক থেকে সোনা অবাক হয়ে যায়, একবার দীপার দিকে দেখে, একবার সূর্যের দিকে দেখে। চারু বলে বাবা, এই প্রথম দেখলাম তোমাকে কথা দিয়ে কথা রাখতে, আমি তো এক্সপেক্টই করিনি যে তুমি এত বিফোর টাইমে চলে আসবে। তখন সূর্য বলে আমাকে তাহলে এখনো চেনা বাকি রয়েছে বলো। সূর্য বলে এই তো অলিমা, দেখো বাবা তোমার জন্য কত কি এনেছে দেখো। এরপরে দীপা ডাক্তারবাবু বলে ডেকে ওঠে। সূর্য দেখে অবাক হয়ে যায়, হাত থেকে সব গিফটের প্যাকেট পড়ে যায় সূর্যের। অবাক হয়ে দেখতে থাকে দীপাকে, দীপা দেখে খুব খুশি হয়ে যায় সূর্যকে। সোনাও অবাক হয়ে যায় যে অবশেষে তাদের দেখা হয়ে গেল। চারুও অবাক হয়ে যায়। এরপরে দীপা দৌড়ে যায় সূর্যের কাছে, বলে ডাক্তারবাবু। সূর্যও দীপার কাছে আসে, বলে হ্যাঁ দীপা। বলে যে অলি আমাদের সোনা? বলে হ্যাঁ। তখন অলি উপর থেকে নেমে আসে, না আমি সোনা নই। দীপা বলে আমি আমার মেয়েকে ঠিক চিনেছি ডাক্তারবাবু, ঠিক চিনেছি। এদিকে চারুও দেখে সবটা অবাক হয়। দীপা বলে জানেন সেদিন মার্কেটে আমি আমার মেয়েকে দেখেছিলাম, আমি আমার মেয়েকে চিনতে ভুল করিনি। দীপা বলে সোনা, তুই তোর মাকে এখনো এতটাই ঘেন্না করিস মা? এরপরে সোনা বলে তুমি চলে যাও আমার এখান থেকে, একদম চলে যাও, বলে দীপাকে ধাক্কা দিয়ে দেয়। তখন সূর্য বলে, মানে দীপার জন্য সূর্য তখন সোনাকে বকে যে সোনা মা কি করছো তুমি, কিভাবে তুমি মায়ের সাথে এটা এইভাবে ব্যবহার করলে। খুব চিৎকার করতে থাকে সোনার উপর সূর্য। যাও গিয়ে সরি বলো। খুব রেগে যায় সূর্য, সোনার উপরে খুব চিৎকার করে যেহেতু দীপাকে এসে ধাক্কা দিল। এরপরে দীপা এসে সামলায় সূর্যকে। সূর্য সমানে চিৎকার করে যাচ্ছে সোনার উপর। সূর্য দীপাকে বলে তুমিও কি রূপা মায়ের মতো হারিয়ে গেছিলে বলো না? তখন দীপা বলে আপনিও তো দূরে চলে গেছিলেন, সবকিছু থেকে অনেক দূরে। সূর্য বলে দূরে তো গিয়েছিলাম, ভুলে থাকতে পেরেছি কি? পারিনি। আমরা যতবার একে অপরের থেকে দূরে চলে গেছি আলাদা হয়নি, কিন্তু দীপা হয়তো আমাদের ভাগ্যে আলাদা হওয়া লেখা ছিল না। সোনার তো এই ব্যাপারগুলো একদম ভালো লাগছে না, সে আর নিতে পারছে না। দীপা বলে আমরা তো কখনো আলাদা হতে চাইনি বলুন, পরিস্থিতি আমাদেরকে আলাদা করে দিয়েছিল ডাক্তারবাবু, কিন্তু আর না, আর আমরা আলাদা হব না বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। চারুরও মনটা খারাপ হয়। চারু তখন বলে এসেস তাহলে আমার কি হবে? সূর্য বলে দীপা আমার স্ত্রী, ওর জায়গা আমি কোনোদিনও কাউকে দিতেও পারিনি আর দেবও না। আমি তাহলে চলে যাব? সূর্য বলে সেটাতেই তোমার ভালো হবে। আর চারু এটা দেখে সোনা আরও অবাক হয়ে যায়। সূর্য বলে আমি এখন দীপার সাথেই থাকবো। সোনা বলে আমি থাকবো না তোমাদের সাথে, কিছুতেই না। বাবা তুমি সব ভুলে যেতে পারো, কিন্তু আমি কিচ্ছু ভুলিনি, আমি তোমাদের সাথে থাকবো না, না কিছুতেই না। সূর্য বলে কেন করছো তুমি এরকম সোনামা, কেন করছো? কতদিন পর আমরা তোমার মাকে ফিরে পেয়েছি, যাবো না সোনামা, আমরা একসাথে থাকবো। এরপরে খুব বিশ্রীভাবে চিৎকার করতে থাকে সোনা, হাতে চামচ নিয়ে নেয়, মানে যা পারছে তাই করছে। আর এদিকে সূর্য সমানে বকছে সোনাকে, তুই সোনা সোনা সোনা, তুই সোনা, তুই সূর্য সেনগুপ্ত আর দীপা সেনগুপ্তর মেয়ে। সূর্য সেনগুপ্ত তোর বাবা আর দীপা সেনগুপ্ত তোর মা, আর তুই হচ্ছিস সোনা সেনগুপ্ত। আর এটা তোকে মানতে হবে। এই যে দীপা তুমি এসো, এই যে এটা তোর মা, তোকে মানতে হবে, দীপা সেনগুপ্ত তোর মা। তুই জানিস রূপা তোর জন্য বেঁচে নেই, সেটা তুই জানিস তো? খুব বকাবকি করতে থাকে সোনাকে সূর্য। দীপা বলে কি বললেন, রূপা ওর জন্য? সূর্য বলে এই কথাটা আমি কোনোদিনও বলতেও চাইনি আর কোনোদিনও বলবোও না। সূর্য বলে আমরা সবকিছু হারিয়েছি, আমরা সবাই একসঙ্গে বাঁচতে চাই, আমাদেরকে বাঁচতে দাও মা, দয়া করে তোমার কাছে আমি ভিক্ষে চাইছি, আমরা অনেক কিছু হারিয়েছি, নতুন করে আর কিছু হারাতে চাই না। খুব চিৎকার করে ওঠে সূর্য। আর সোনাও চিৎকার করতে থাকে না না বলে। আর এদিকে দেখা যাচ্ছে সোনা সবটাই কল্পনা করছিল, সে এমনিতেই না না বলে চিৎকার করতে থাকে। দীপা তো চমকে ওঠে, সোনার দিকে তাকায়। এতক্ষণ যা যা ঘটলো সবটাই সোনার কল্পনা ছিল। দীপা তাকিয়ে থাকে সোনার দিকে। চারু বলে দেখো অলি কত সুন্দর এসজি রান্না করেছে, মন ভালো হয়ে যাবে, এসো নিচে এসো। সোনাও তাকিয়ে আছে দীপার দিকে। এরপরে দীপার অলির বলা কথাগুলো মনে হতে থাকে, যে সে বলেছিল একদম চুপ করুন, আমি আপনার মেয়ে নই, আমি অলি। দীপা আবারও ভাবে কেন জানি না আমার ওকে আবারও সোনা বলেই মনে হচ্ছে। এদিকে দেখা যাচ্ছে দীপার হাতে ছ্যাঁকা লেগেছে, খুব ব্যথা লেগেছে দীপার। চারু দৌড়ে আসে, দীপার হাতে জল দেয়। এদিকে সোনাও আসে, এসে বলে চারু কজনের রান্না এমন যে বাইরে থেকে তুমি লোক ডেকেছো? চারু বলে এসব কি কথা অলি? অলি বলে শোনো চারু, তুমি আমার মা না হতে পারো, কিন্তু তুমি আমার কাছে সব কিছু। অনেক মানুষ নিজের মা থাকা সত্ত্বেও ভালোবাসা পায় না, আর তুমি আমার মা না হয়েও তুমি আমাকে জীবনে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছো, আমার দুঃখ খুশি সব কিছুর খেয়াল রাখো তুমি। তখন চারু এদিকে সোনার কাছে আসে, আর সোনা তাকে জড়িয়ে ধরে, বলে জানো তো আমার খুব খুব মনে হয় যে ভালোই হয়েছে আমার মা নেই। দীপাকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে সোনা। চারু বলে এ আবার কেমন কথা?
তখন সোনা বলে হ্যাঁ, নিজের মা থাকলে হয়তো তোমার মতো ভালোবাসতে পারতো। চারু বলে না অলি, তোমার নিজের মা থাকলে তোমাকে আমার থেকে অনেক বেশি ভালোবাসতো। তখন সোনা বলে না, আমার মা একদম আলাদা, থাকলে বোধহয় আমাকে শেষই করে ফেলতো। তখন দীপা বলে না অলি, যে মা জন্ম দেয় সে কখনোই তার সন্তানকে শেষ করে দিতে পারে না। সোনা বলে আপনি আমাদের মাঝখানে কেন কথা বলছেন, হয়? তখন চারু বলে কি হচ্ছে মা, এটা কেন এইভাবে কথা বলছো তুমি ওনার সাথে? উনি আমাদের হেল্প করতে এসছেন আর তুমি এইভাবে কথা বলছো, উনি তো কষ্ট পাবেন। অলি বলে আই ডোন্ট কেয়ার, উনি কাজ করতে এসছেন, কাজটাই করুন না, আমাদের পার্সোনাল ম্যাটারে কেন কথা বলছেন? বলে সোনা ওপরে চলে যায়। চারু বলে এক্সট্রিমলি সরি, কিছু মনে করো না, ও এরকমই জানো তো। দেখা যায় দীপাও কাঁদছে, আর দীপা যখন তার চোখের জলটা মুছছে তখন তার দেখা যাচ্ছে হাতের ফোসকাটা অনেক বড়। তখন চারু বলে এ বাবা, তুমি বললে যে সামান্য লেগেছে, তোমার তো অনেক বড় ফোসকা পড়ে গেছে, দাঁড়ো আমি অয়েলমেন্ট এনে দিচ্ছি। দীপা বলে না লাগবে না, আমি ঠিক আছে, এইটুকুতে কিচ্ছু হবে না। দীপা বলে যে চিকেনটা হয়ে গেছে, আমি এটা কোথায় রাখবো, আমাকে একটা পাত্র এনে দাও না। চারু বলে আমি অয়েলমেন্ট এনে আমি পাত্র এনে দিচ্ছি তোমাকে। তখন দীপা বলে লাগবে, ঠান্ডা জল দিয়ে দিয়েছি, আমার কিছু হয়নি, ঠিক আছে, আমাকে পাত্রটা এনে দাও প্লিজ। তখন চারু বলে ঠিক আছে। এদিকে সোনা উপরে গিয়ে ভাবতে থাকে, যদি মা বাবা সামনাসামনি এসে যায় তাহলে কি হবে, সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু কি করি আমি, মা আমাকে বাবার থেকে আবার দূরে নিয়ে যাবে, সেটা আমি কিছুতেই চাই না। মা পাতা মেয়েকে বেশি ভালোবাসে, আমাকে পানিশ করবে, সবকিছু হারিয়ে যাওয়ার জন্য আমাকে দোষারোপ করবে। না সেটা কিছুতেই হতে দেবো না, আমি মাকে এই বাড়িতে আসতে দেবো না, বাবার সামনে আসতে দেবো না। কি করি আমি? তারপর সে তার বাবাকে ফোন করে। চারু বলে আমি জানি এসজি, তুমি খুশি মুখে সবকিছু করলেও তুমি ওর কথাতে কষ্ট পেয়েছো। আসলে বাচ্চা মেয়ে নিজেও জানে না কি বলতে কি বলে ফেলেছে, কোনটাতে খুশি হয় কোনটা খারাপ লাগে কিছুই বোঝে না, প্লিজ তুমি কিছু মনে করো না। দীপা চুপ করে থাকে, মাথা নাড়িয়ে বলে না। দীপা বলে আমি জানি না, কিন্তু আমি বুঝতে পারি, বলে সোনার কথাই ভাবতে থাকে দীপা। আজকের পর্ব এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।